এই ওয়েদারে যদি ঘরোয়াভাবে অথেন্টিক হালিম খাওয়া যায় তাহলে কেমন হবে? চলুন রেসিপি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ঘরোয়াভাবে অথেন্টিকভাবে হালিম তৈরি করতে হয়। তো প্রথমে ব্লেন্ডারে কিছুটা গম নিয়ে এরকম মিক্সড করব, মানে পুরোপুরি গুঁড়ো করব না, আধা ভাঙা যাকে বলে সেরকম করে নেব। তারপর আমরা করব কি, মসুরের ডাল এবং কিছুটা চাল নিয়ে কি সেটাও আধা ভাঙাভাবে গুঁড়ো করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ মসুরের ডাল আর চাল নিয়েছিলাম। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু বারবার দেখাচ্ছি কীরকম গুঁড়ো হবে। আর এটা আমাদের এই যে গম যেটা আধা ভাঙা করেছিলাম। তারপর মসুরের ডাল, চাল এবং গমের গুঁড়োটা কি আমরা ভালোভাবে মিশ্রণ করব, মানে সুন্দরভাবে মিশ্রণ করব। মিশ্রণ হয়ে গেলে তারপর আমরা আবার কিছুটা পোলার চালের সাথে কিছুটা গম আবার মিশ্রণ করার চেষ্টা করব ব্লেন্ড করে। ব্লেন্ডটা করতে হবে আধা ভাঙাভাবে। এই যে আপনি দেখতে পারতেছেন যে ব্লেন্ড মানে আধা ভাঙা করে গুঁড়োটা হয়ে গেছে। তো এই পরিমাণ গুঁড়োটা নিয়ে আমরা করব কি, ওই আমাদের আগের মসুরির ডাল এবং ডাল, গম, চালের সাথে কি মিক্সড করে দেব, মানে মিশ্রণ করব আগের মতো করে। যখন সম্পূর্ণ মিশ্রণ হয়ে যাবে, মিশ্রণ হওয়ার পর এক গ্লাস করে পানি নিয়ে সেটা কি করব, মানে মিক্সড করে দেব পানির সাথে। ওই অথেন্টিকভাবে যে আমরা হালিমের উপকরণটা নিয়েছিলাম, মানে যেটাকে হালিমের ডাল বলা হয়, তো সেটা কি করতেছি, পানির সাথে আমরা ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর মিক্সডটা করার পর এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। কারণ রেখে দিতে হবে এই জন্য যেন এটা ভালোভাবে, মানে পানিটা জানি ভালোভাবে যায়, মানে ঢুকে এটা গ্রহণ করতে পারে। এই যে আরও কিছু পানি লাগবে, তাই আমি আরও কিছু পানি অ্যাড করলাম। আপনারা ভালো করে দেখে নিন কীভাবে, আমি কীভাবে নাড়াচাড়া নেড়েচেড়ে করতেছিলাম, মিক্সড করতেছিলাম। মিশ্রণ হওয়ার পর দেখেন এটা দেখতে ঠিক এরকম দেখা যাবে। এই যে 1 ঘন্টার পর আপনারা দেখতে পারতেছেন। তারপর হালিম বানানোর যেই সব উপকরণ লাগবে, যেমন আমি এখানে সিদ্ধ গরুর মাংস হাড্ডি যা ছিল নিয়েছিলাম। এখানে যে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ কেটেছিলাম। এটা মরিচের গুঁড়ো, মানে লাল মরিচের গুঁড়ো। আর এটা হচ্ছে মশলা বাটা, আপনারা দেখতে পাচ্ছেন মশলা বাটা। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, মানে ধনিয়াটা আমরা ব্লেন্ড করে গুঁড়ো করছিলাম। আর এই যে এখানে আছে আমাদের রসুন বাটা। আর এটা ওই যে বড় মতো হলুদের গুঁড়ো, এইগুলো সব। আর এই যে সামান্য পরিমাণ লবণ, মানে আপনাদের খাওয়ার জন্য যেরকম লবণ প্রয়োজন পড়ে তা আছে। সব ইনগ্রিডিয়েন্ট এগুলো রেখে দিয়েছি। আর ওই যে যেটা আমরা বললাম মশলা বাটা, সেখানে মিক্সড আছে দারচিনি, লং, আরও নানা কিছু মশলা নিয়ে আমরা সেগুলোকে কি এরকম মিহি করে বেটে নিয়েছিলাম পাটা দিয়ে। তারপর তারপর মাটির চুলা, আমাদের লার্কির চুলা, সেখানে আমরা কড়াই বসালাম এবং কিছুটা তেল দিলাম গরম করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের লার্কির চুলা আগুনটা কিভাবে দাউ দাউ করে জ্বলছে। তারপর যে গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচি আমরা ঢেলে দিলাম। আর ওইটা আমরা সম্পূর্ণ যা ছিল পেঁয়াজ তা আমরা ঢেলে দিয়েছি তেলের উপরে। একদম গরম করতে হবে, তাও বেশি না, ভাজতে হবে। একদম কি বলে বাদামি বা লাল রং করে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। আপনারা বুঝতেই পারতেছেন আমি এরকম রং করে কেন ভাজবো, কারণ এটা আমাদের পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য। তোমরা দেখতেই পারতেছো যে ডুবো তেলের মাঝে কি আমরা পেঁয়াজগুলো বেরেস্তা তৈরি করার জন্য ভেজে নিতেছি। এই অনেকক্ষণ ভাজার পর দেখো পেঁয়াজের কালারটা এরকম হয়ে গেছে, তার বুঝতেই পারতেছো আমাদের বেরেস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। তারপর আমরা করলাম কি, সেগুলো কি একটা বাটি পাত্র করে রেখে দিতেছি, কারণ এটা মাংসের ভিতরে দেবো কিছুটা, আবার হালিমের উপরেও পরিবেশনা করার জন্য খাওয়ার জন্য রেখে দেব। তারপর আমরা আরও কিছু তেল অ্যাড করলাম, সেখানে আবার কিছুটা পেঁয়াজ আমরা ভেজে নিলাম, কারণ মাংসে কষানোর জন্য আমাদেরই দরকার। তারপর ওই যে মশলা উপকরণগুলো ছিল, যেমন এই যে এখন আমরা ঢালতেছি, দিচ্ছি মশলার গুঁড়োগুলো, বেটেছিলাম সেইগুলো। ওই বাটিতে আমাদের যা ছিল সম্পূর্ণ মশলা বাটাগুলো কি এই তেলের ভিতরে আমরা দিয়ে দিয়েছিলাম। তারপরে সেখানে আবার তেল আর পেঁয়াজ আর যে মশলা বাটাগুলো কি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমরা অ্যাড করলাম রসুন বাটা, যা আমরা বেটেছিলাম পাটা পুঁথা দিয়ে। ওইগুলো ব্যালেন্স করি নাই রসুনের গুঁড়োগুলো, কারণ সুন্দর হয় না সেজন্য। তারপর সেইগুলো ওই আগের মতো করে আমরা কি একটু ডুবো তেলের মাঝে নেড়ে নিলাম। হালকা নেড়ে দেওয়ার পর আমরা আবার হলুদের গুঁড়ো অ্যাড করলাম এইটার মধ্যে। তারপর 1 টেবিল বা 2 টেবিল চামচের মতো আমরা মরিচের গুঁড়াও অ্যাড করলাম।
তারপর 1-2 টেবিল চামচের মতো ওই যে আমাদের ধনিয়া গুঁড়ো যেটা ছিল ব্লেন্ড করেছিলাম সেটাও কি আমরা কিছুটা দিলাম, কারণ স্বাদ আনার জন্য। কারণ তোমরা সবাই জানো যে মশলার মাঝে কিন্তু স্বাদ লুকিয়ে থাকে। তারপর 1-2টা টেবিল চামচ আমরা লবণ দিলাম, মানে স্বাদ মতো লবণ দিয়েছি। যার যেরকম লবণ খাওয়া প্রয়োজন সেরকম লবণ দিবে। তারপর এরকম আবারও কি জিনিসটা কষিয়ে নেবে, মানে নেড়ে চেড়ে নেবে। বন্ধুরা, মশলা কষানোর পর আমরা কি করলাম, সিদ্ধ গরুর মাংস এবং ওই যে হাড়ওয়ালা মাংসগুলো যা ছিল তা আমরা ওই মশলা মানে ওই যে পেঁয়াজ যেগুলো ভাজতেছিলাম ওইটার মাঝে দিয়ে কি কষানো শুরু করলাম। তোমরা দেখতেই পারতেছো আমরা এমনভাবে নেড়ে নিচ্ছি জানি সম্পূর্ণ মশলা ইনগ্রিডিয়েন্টগুলো জানি এই মাংসের ভিতরে ঢুকে যায়। তারপর কিছুটা পানি নিলাম, 1 গ্লাসের মতো বা এরকম পানি আমরা কি করলাম যোগ করলাম এটার সাথে। আর এইভাবে কি আবারও নেড়ে নিচ্ছি। তোমরা ভালো করে নেড়ে নিবে, কারণ মাংসে যদি মশলা না ঢোকে তোমরা কিন্তু মজা পাবে না। তারপর একটা কড়াই এনে কি সেটা এই যেভাবে ঢেকে দিলাম, মানে একটু সিদ্ধ হওয়ার জন্য। আমরা বারবার আগুনের তাপটা দেখছিলাম কেমন হচ্ছে। আর পেঁয়াজের বেরেস্তাগুলো তো দেখতেই পারতেছো যে কত সুন্দর করে আমরা মানে এটা তৈরি করছি। নিজের লোভও লাগছিল তা খাওয়ার জন্য। আর এই দেখো এর মাঝে আমাদের কিন্তু মাংস কষানো হয়ে গিয়েছে, টকবক করছে, তোমরা দেখতেই পারতেছো খুব সুন্দর লাগছে। তারপর আমরা কি আবারও ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ পর উঠাইলাম, মানে একটু মানে আগুনের যে ঝাঁঝালো পাওয়ারটা, মানে আগুনের পাওয়ারটা ওইটা একটু বাড়িয়ে দিয়েছিলাম দ্রুত সিদ্ধ হওয়ার জন্য। তারপর আবার আমরা কি করলাম, ওই যে হালিমের উপকরণ যেটা ম্যারিনেট করে রাখছিলাম 1-2 ঘন্টার মতন, সেটা সম্পূর্ণ আবার কি করলাম আমরা এই যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এটা কি করতে হবে দেখো তোমরা ভালো করে, যে আমরা ওটা সম্পূর্ণ যখন ঢেলে দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করতেছিলাম, মানে ওই মশলার সাথে কিন্তু মিক্সড করতেছিলাম। আর গরুর মাংস কিন্তু আমরা কিন্তু আরেকটা পাত্রে রেখে দিয়েছিলাম, ওইটার সাথে কিন্তু আর মিক্সড করি নাই, আলাদা করে মাংসটা রেখে দিয়েছিলাম। আর ওই মশলা যতটুকু ছিল সেটা কিছুটা দিয়ে কিন্তু এটা ম্যারিনেট মানে নাড়াচাড়া করে কি এটা ঘন করতেছিলাম। আর হালিমের উপকরণ তো একটু ঘন ঘনই থাকে, তোমরা জানোই হালিমটা। তারপর আমরা আবার কিছু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পর দেখো ভালো করে আমরা পানি অ্যাড করতেছিলাম। অ্যাড করার পর এটা নাড়াচাড়া দিতে থাকলাম যেন সম্পূর্ণটা কি মানে মিক্সড হয়, কোনো কিছু জানি মানে জমে না থাকে। তারপর আমরা কি করলাম, এই কড়াইতে হয় নাই তাই একটা পাতিল বসালাম, সেখানের ভিতরে সব কিছু দিয়ে দিলাম যা ম্যারিনেট করেছিলাম তা দিয়ে কিন্তু এইভাবে নাড়তেছিলাম। কিছুক্ষণ পর পর কিন্তু বন্ধুরা নাড়তে হবে, না হলে কিন্তু এটা লেগে যাওয়ার ভয় আছে। তারপর দেখো আমরা কি করলাম, তারপর স্বাদ মতন আবার কিছুটা লবণ দিলাম, একটু টেস্ট করছিলাম সত্যি কথা বলতে ওইখান থেকে নিয়ে যে লবণ হয়েছে কিনা, তাই লবণ দিলাম। তারপর আবার আমরা ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর আবার উঠিয়ে দেখলাম যে না একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পারতেছো যে টকবক করতেছে অনেক কিছুই। তারপর ওই যে মাংসগুলো উঠিয়ে ফেলছিলাম সেগুলো কি করলাম আমরা ঢেলে দিলাম। অনেকে ঢেলে দেয়, অনেকে আবার আলাদা পাত্রে রাখে, ডাল নিয়ে নেয়, কেউ ওই বাটিতে করে আলাদাভাবে মাংস নিয়ে খায়। আমরা ওইভাবে করিনি, আমরা ডাইরেক্ট সব কিছু মাংস করেছিলাম কি এই হালিমের ভিতরে কিন্তু ঢেলে দিয়েছিলাম, কারণ আমরা আর ওইরকম মানে কি বলে এটাকে মানে এত সময় আমাদের ছিল না যে আলাদা করে রেখে আবার আলাদা করে নিয়ে খাওয়া দাওয়া করব। তা যাই হোক মাংস দেওয়ার পর আমরা এইভাবে ঠিক নাড়তেছিলাম। নাড়ার কারণটা হচ্ছে মাংসের যে মশলাগুলো আছে সেগুলোও জানি ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর দেখতেই পারতেছো আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর উঠে পেলাম। আর এই দেখো এখন আমি খাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বসে পড়েছি। এই আমাদের লেবু, কাঁচামরিচ, এই যে হালিম তোমরা দেখতে পারতেছো, ওইখানে শসা, পেঁয়াজের বেরেস্তা। আর এরকম কালার হওয়ার কারণটা হচ্ছে আমি একটু কালার গ্রেডিং করেছিলাম বুঝছো বন্ধুরা, মানে সুন্দর করার জন্য। কিন্তু আমি তো এত প্রফেশনাল নই তাই কালার গ্রেডিংটা এত সুন্দর হয় নাই। যাই হোক আমার হালিম কিন্তু রেডি হয়ে গিয়েছে। তারপর আর কি ওই সালাদ, শসা, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজের বেরেস্তা এগুলা কি এটার উপরে সাজিয়ে লেবুর রস চিপড়ে কি খাওয়া শুরু করলাম। তোমরাও যদি চাও এইভাবে ঘরে মনে করো অনেক বড় পরিবার হোক আর ছোটো পরিবার ঘরে বানিয়ে কি খেতে পারো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে একটু উৎসাহ দাও, জানি এরকম নতুন নতুন খাবারের ভিডিও হোক আর যাই মানে খাবারের ভিডিও বা ব্লগ যেটাই আমি করি না কেন তোমাদের মাঝে কিন্তু নিয়ে উপস্থিত হতে পারি। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।